পুরুষ যা খুব সহজে পেয়ে যায় তা সে চুল পরিমাণ মূল্যায়ন করতে চায় না, আর যা সে খুব অনেক কষ্ট করে অর্জন করে তার মূল্যায়ন পুরুষ করতে জানে। অতএব প্রিয় বোন আমার, আপনি যে আপনার চরিত্রকে বিলীন করছেন, ইজ্জতকে বিলীন করছেন, দিন শেষে আপনি চরিত্রহীনের টাইটেলও পাবেন, দিন শেষে আপনি অসম্মানিত হবেন, দিন শেষে আপনার সম্মান এই সমাজের চোখে 2 পয়সাও থাকবে না। ঠিক কিনা বলেন? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জেনা করো না তা বলে নাই। আল্লাহ বলেছেন জেনা হতে পারে এমন কোনো কাজের কাছাকাছিও তোমরা যেও না। এই জন্য প্রিয় বোন আমার, নিজের ইজ্জতকে রক্ষা করবেন, নিজের সতীত্বকে রক্ষা করবেন। আপনার সতীত্ব একমাত্র আপনার স্বামী পাবে। আপনার সতীত্বের যোগ্য আপনার বয়ফ্রেন্ড নয়, যে আপনাকে জাস্ট ইউজ করতে চায়, যে আপনাকে বিয়ে করতে চায় না, যে আপনাকে পেছন পেছন ঘোরাতে চায়, স্ত্রীর সম্মান দিতে চায় না, তার কাছে ইজ্জত দিবেন না। আপনার সতীত্ব একমাত্র সে পাবে যে আপনাকে ঘরে বউ করে তার স্ত্রী হিসেবে সম্মান আপনাকে দিবে। ঠিক কিনা বলেন? অতএব চরিত্রহীন নারীর দ্বিতীয় আলামতটা হচ্ছে তার কাছে ইজ্জতের কোনো মূল্য থাকে না। 3 নাম্বার, চরিত্রহীন নারীর সবচেয়ে বড় একটা বাজে গুণ হচ্ছে চরিত্রহীন নারী সবসময় তার অবস্থানটা এমন যে সে কখনো এক পুরুষে আসক্ত থাকতে পারে না, তার কখনো এক পুরুষ দিয়ে হয় না। আমি আবারও বলছি, চরিত্রহীন নারীর সবচেয়ে বড় বাজে গুণটা হচ্ছে তার কখনো একটা পুরুষ দিয়ে পোষায় না। ইভেন তার স্বামী থাকলেও স্বামী দিয়ে পোষায় না। সে বিয়ের আগেও 10 জায়গায় মুখ দিয়েছে, বিয়ের পরেও তার চরিত্র ঠিক হয় না। তার একবার এই ঘাটে, একবার ওই ঘাটে, একবার এই জায়গায় আর একবার ওই জায়গায়। এবং বিশ্বাস রাখেন, যে নারীদের এক পুরুষ দিয়ে হয় না, যে নারীরা এক পুরুষে আসক্ত হয়ে জীবন কাটাতে পারে না, তাদের দুনিয়াও জাহান্নাম হয়ে যায়, আখেরাতটাও জাহান্নাম হয়ে যায়। ঠিক কিনা বলেন? আপনি এক পুরুষে আসক্ত হবেন, আপনার তো বিয়ের পরে কোনো গতি নাই পরপুরুষের কাছে যাওয়া, কারণ পুরুষের জন্য 4টা বিয়ে জায়েজ, নারীর জন্য তো একটার বেশি জায়েজ নাই। আপনার স্বামী মানে ওইটাই আপনার দুনিয়া, ওইটাই আপনার জীবন, ওইটাই আপনার জীবন, ওইটাই আপনার মৃত্যু, শুরু থেকে শেষ তো সেই হবে। তো যে নারী বিয়ের আগে 10 জায়গায় 10 ঘাটে যায়, বিয়ের পরেও পরকিয়া করে, এক স্বামী দিয়ে হয় না, এক পুরুষ দিয়ে হয় না, বিশ্বাস করেন এই নারী কোথাও আলটিমেটলি সুখী হতে পারে না। ঠিক কিনা বলেন? কিন্তু যেই নারী সৎ হয়, এক পুরুষে আসক্ত হয়, এক পুরুষ দিয়ে তার জীবন চলে যায়, দেখবেন সে সাময়িক অপমানিত হলেও, সাময়িক সে আঘাত পেলেও আলটিমেটলি সেই সুখটা খুঁজে পায়। এবং সে যদি কষ্টও পায় তবুও তার সঙ্গী আল্লাহ তাআলা হয়। কারণ পাপীকে আল্লাহ তাআলা অনেক কিছু দেয়, কিন্তু আল্লাহ তার রহমত থেকে তাকে বঞ্চিত করে দেয়। আর যে নেককার, যে সৎ, যে অনেস্ট, যে লয়াল, সে সাময়িক কষ্ট পেলেও কি হবে, আল্লাহর রহমতের ছায়া তার থেকে কখনো দূরে যায় না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তাহলে চরিত্রহীন নারীর সবচেয়ে বড় বাজে গুণটা হচ্ছে তার কাছে তার ইজ্জতের কোনো মূল্য থাকে না। এবং চরিত্রহীন নারীর সবচেয়ে বড় বাজে গুণটা হচ্ছে 3 নাম্বার, যেটা বললাম, সে কখনো এক পুরুষে আসক্ত হয়ে থাকতে পারে না। 4 নাম্বার, চরিত্রহীন নারীর সবচেয়ে বড় বাজে গুণটা হচ্ছে সে অলওয়েজ বিশ্বাসঘাতকতা করে। তার ভেতরে বেঈমানি ছাড়া কৃতজ্ঞতা আপনি পাবেন না। আপনি ওর জন্য যাই করেন ও আপনার সঙ্গে বেঈমানি করেই ছাড়বে। আপনি ওকে যতই স্যাক্রিফাইস করে দেখান না কেন, ও আপনার সঙ্গে চিট করেই ছাড়বে। কারণ বেঈমান নারীর সবচেয়ে বড় বাজে গুণ হচ্ছে ওর মাঝে অনেস্টি থাকে না, ওর মাঝে লয়্যালটি থাকে না। যে পুরুষ ওর জন্য হাজারো স্যাক্রিফাইস করে, তার সঙ্গে বেঈমানি করতে সে একবার চুল পরিমাণ ভাবতেও চায় না। ঠিক কিনা বলেন? এবং বেঈমান নারী দেখবেন বিশ্বাসঘাতকতা করে নিজেকে অনেক চালাক মনে করে, ভাবে যে আমাকে তো কেউ ধরতে পারবে না, আমাকে তো কেউ এই বিষয়ে পাকড়াও করতে পারবে না। বাট সে বোঝে না যে বেঈমানের চেহারা আল্লাহ একটা দিন উন্মোচিত করেই দেয়। যে বিশ্বাসঘাতক হয় তাকে মানুষ একটা সময় গিয়ে চিনেই ফেলে। কারণ আল্লাহ তাআলা যখন দেখেন যে আমার একজন সৎ বান্দাকে আর একজন বেঈমান ঠকাচ্ছে, বেঈমানি করছে, চিট করছে, আল্লাহ সব ক্ষমা করতে পারে। বাট আল্লাহ যখন দেখে বান্দা হয়ে আর এক বান্দার হক নষ্ট করছে, আল্লাহ সব মাফ করতে পারলেও এই অন্যায়টা মাফ করতে পারে না। ঠিক কিনা বলেন? প্রিয় বোন আমার, অনেস্ট হবেন,
বিশ্বাসঘাতক হয়েন না। যেই মেয়েরা বিশ্বাসঘাতক হয় এদের জীবনে তালাক ছাড়া, বিচ্ছেদ ছাড়া, অবহেলা ছাড়া, অসম্মান ছাড়া আর কিছুই জোটে না। আর মেয়েরা যদি বেঈমান হয় এদের জীবন তো এমনিতেই ধূলিসাৎ। পুরুষ বেঈমান হলে ও কিছু করে খাইতে পারে, ও এদিক সেদিক যাইতে পারে, ওর জীবনটা স্বাধীন, ও অনেক কিছু করতে পারে। বাট আপনি মেয়ে, আপনি অনেক কিছু করতে পারবেন না। আপনি একের পরে এক বিয়ে করতে পারবেন মিথ্যা বলে, আপনি টিকতে পারবেন না। আপনার সততাই হচ্ছে আপনার সবচেয়ে বড় হাতিয়ার। আপনি যদি বেঈমান না হয়ে সৎ হন, পুরো দুনিয়া মিলেও আপনার সম্মান কমাইতে চাইলেও আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবে। আর আপনি যদি বেঈমান হন, পুরো দুনিয়া মিলেও আপনার সম্মান রাখতে চাইলে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করেই ছাড়বে, কারণ আপনি নিমক হারাম। ঠিক কিনা বলেন? আপনি বিশ্বাসঘাতক হবেন না, আপনি বিশ্বাসযোগ্য হবেন, আপনি অনেস্ট হবেন, আপনি লয়াল হবেন। তাহলে 4 নম্বর আলামত হচ্ছে বিশ্বাসঘাতক হয় চরিত্রহীন নারীরা, সৎ হয় না, তাদের ভেতরে কখনো আপনি সৎটা পাবেন না। প্রিয় বোন আমার, সৎ হবেন, সত্যবাদী হবেন, অনেস্ট হবেন, লয়াল হবেন, নিমক হারাম হতে যাবেন না। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, আল্লাহ বেঈমানকে ভালোবাসেন না, আল্লাহ বিশ্বাসঘাতককে ভালোবাসেন না, আল্লাহ বিশ্বাসঘাতককে তার রহমতটা পাঠান না। বিশ্বাসঘাতক মারা গেলেও সে জাহান্নামী হয়ে মারা যায়, কারণ সে আল্লাহর হক নষ্ট করেছে, আল্লাহ তারে মাফ করতে পারে, কিন্তু সে বান্দার হক নষ্ট করে মারা গেছে। বান্দা তারে মাফ না করলে সে জান্নাত তো পাবেই না, আল্লাহর জাহান্নাম তার জন্য নির্ধারিত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? 5 নম্বর, চরিত্রহীন নারীর সবচেয়ে বড় বদগুণটা হচ্ছে সে তার নিজের দেহকে প্রদর্শন করে চলতে চায়। তার পোশাক হয় ছোটোখাটো, তার পোশাক হয় এমন যার দ্বারা তার দেহকে সে শো করতে চায়, প্রদর্শন করতে চায়। আজকে হাজারো নারী টিকটকে ভিডিও মেক করে নিজের দেহকে প্রদর্শন করে জাস্ট সামান্য কয়েকটা লাইক কমেন্ট পাওয়ার জন্য, জাস্ট সামান্য কয়েকটা ভিউ পাওয়ার জন্য। বাট সে বোঝে না দিস ফিউ লাইকস আর টেম্পোরারি অ্যান্ড দ্য হেয়ার আফটার ইজ ফর এভার। এই লাইক কমেন্ট তো শেষ হয়ে যাবে, কিন্তু আমি যদি আজকে মারা যাই, আমার যে পরকালের জীবনটা শুরু হবে এ তো অনন্ত অসীমকাল চলবে, এর তো কোনো এন্ড নাই, শুরু আছে শেষ নাই। আমি যদি আজকে টিকটক রেখে মারা যাই, আমার কবরটা জাহান্নামের আগুন এই জন্য হবে যে আমি মরে গেলেও আমার ছবিগুলো থেকে যাবে, আমি মরে গেলেও আমার ভিডিওগুলো মানুষ দেখবে, মোবাইল ফোনে সেভ করে রাখবে। আমি মারা গেলেও আমার আযাবগুলো আসতে থাকবে, গুনাহগুলো কন্টিনিউ হতেই থাকবে। আপনি কেন বোঝেন না প্রিয় বোন আমার? এজন্য আমি প্রিয় বোনদেরকে বলবো, আপনি আপনার দেহকে প্রদর্শন করবেন না। সামান্য লাইক কমেন্ট পাওয়ার জন্য ইজ্জতকে বিক্রি করতে যাবেন না। ব্যক্তিত্বকে বজায় রাখেন, পর্দাকে মেনটেন করেন। আপনাকে আল্লাহ সেই স্বামী দিবে যেই স্বামী দিনদার হয়, এবং আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পরে জান্নাতে আপনার জন্য ঠিকানা তৈরি করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? প্রিয় বোন, মেহেরবানি করে ড্রেসকে ঠিক করেন, পর্দাশীল হন, বোরকাওয়ালি হন। জাস্ট বাহিরে বাহ্যিক বোরকাওয়ালি নয়, ভেতর থেকেও ভালো মানুষ আপনি হবেন। আল্লাহ আমার প্রিয় বোনদেরকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক, পড়া আমিন। 6 নম্বর, চরিত্রহীন নারীর শেষ যেটাই বলতে চাই আজকের জন্য, চরিত্রহীন নারী যারা হয় এদের মাঝে কোনো অনুতপ্ত থাকে না, এরা কখনো অনুতপ্ত হয় না। এদের যত অন্যায় আপনি ধরেন না কেন, এরা কখনো সরি বলে না। এরা দেখবেন অন্যায় করার পরেও এদের গলা উঁচু, এরা ধরা খাওয়ার পরেও বাহানার শেষ নাই। সত্য প্রকাশিত হয়ে গেলেও সে অনুতপ্ত না হয়ে আরও মিথ্যা এক্সকিউজ মেক করে, এবং এদের ভেতরে ন্যূনতম কোনো লজ্জাবোধ থাকে না, লজ্জাই নাই। যত যাই হয়ে যাক, ওর ভেতরে লজ্জা আপনি সৃষ্টি করতে পারবেন না। আজকে এখানে ধরা খাবে, কালকে আর এক জায়গায় যাবে, ওখানে ধরা খাবে, আর এক জায়গায় যাবে, এবং এরা সারা জীবন ঘুরতেই থাকে, এই কপাট ওই কপাট, ওই কপাট এই কপাট, এই ঘর সেই ঘর। কোথাও তারা থাকতেও পারে না, কারণ তারা লজ্জা নাই তাদের ভেতরে, লজ্জাহীন তারা। তো আপনি যদি লজ্জাশীল হতে পারেন, আল্লাহর হাবিব বলেছেন, যখন তোমাদের লজ্জা থাকবে না, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, লজ্জা তোমার নাই, তোমার যা মন চায় করো, কারণ তুমি বেলাজা, তুমি লজ্জাহীন, তোমার কোনো লজ্জা নাই। কিন্তু লজ্জাশীল হচ্ছে এমন একটা বড় গুণ, লজ্জাশীল হওয়া, লজ্জা থাকা, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই তার মধ্যে ঈমানই তো নাই। ঠিক কিনা বলেন? তো
চরিত্রহীন নারীদের মাঝে লজ্জা থাকে না। ওরা যতই ধরা খাক দেখবেন যে লজ্জা নাই, আবার গলা উঁচু করে, মিথ্যা এক্সকিউজ মেক করে, সত্যকে মিথ্যা দিয়ে ঢাকার ট্রাই করে। এদের মাঝে কোনো অনুতপ্ত ভাবটা পাবেন না, লজ্জিত ভাবটা পাবেন না। ও বেইমানি করেও গলা উঁচু করবে, ও বাটপারি করেও আবার মিথ্যা বলবে, ওই মিথ্যা ধরা খেলে আর এক মিথ্যা বলবে, ওই মিথ্যা ধরা খেলে আবার মিথ্যা বলবে। লজ্জা নাই, হায়া নাই, ব্যক্তিত্ব নাই, পার্সোনালিটি নাই, ইজ্জত বোঝে না, সততা বোঝে না, নিজের সম্মানটা বোঝে না, এবং তারা দিন শেষে সব জায়গায় লাঞ্ছিত হয়। অতএব প্রিয় বোনেরা আমার, যদি আপনারা চরিত্রবান হতে চান, যে ইজ্জতকে রক্ষা করবেন, সত্যবাদী হবেন, বেঈমান হবেন না, পোশাক আশাক ঠিক করবেন, পুরুষদের সঙ্গে অনেস্ট থাকবেন। প্রত্যেকটা পুরুষ, আপনার বাবা হতে পারে, আপনার ভাই হতে পারে, আপনার পরিবার হতে পারে, আপনার স্বামী হতে পারে, আপনার জীবনে আপনার মা হতে পারে, বান্ধবী হতে পারে। আপনি যেখানে যাবেন না কেন, আপনার সততাকে আপনি মেনটেন করবেন, আপনি অনেস্ট হবেন। মানুষ যেন বলতে পারে যে এই মেয়েটা আর যাই হোক, এই মেয়েটা মিথ্যা বলে না, এই মেয়েটা সত্যবাদী, এই মেয়েটা আর যাই হোক, এই মেয়েটা 10 পুরুষে আসক্ত না, একজনকে সে মন থেকে ভালোবাসে, এই মেয়েটা আর যাই হোক অন্য 10টা মেয়ের মতো দেহকে প্রদর্শন করে না, এই মেয়েটা আর যাই হোক লজ্জাহীন নয়, সে লজ্জাশীল একজন নারী। আপনি যদি এই কয়েকটা গুণকে মেনটেন করতে পারেন, আপনার সম্মান দুনিয়াতে জাস্ট নয়, আখিরাতেও আল্লাহ আপনার সম্মান আকাশচুম্বী বাড়ায় দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমার প্রিয় বোনদেরকে, প্রিয় যুবক ভাইদেরকে পরিপূর্ণ বোঝার তৌফিক দান করে পড়েন আমিন। একজন নারী যদি তার স্বামীর মনকে জয় করতে চায়, স্বামীর মনে বিশেষ একটা জায়গায় তৈরি করতে চায়, একজন নারী যদি চায় আমার স্বামী আমাকে বাদ দিয়ে আর কারোর দিকে চোখ তুলেও তাকাবে না, আমার স্বামী আমাকে বাদ দিয়ে কারোর দিকে ধাপিত হবে না, কারোর প্রতি আসক্ত হবে না, আজীবন আমার প্রতি আসক্ত হয়ে থাকবে, আমাকেই ভালোবাসবে, তাহলে সেই নারী কি আমল করতে পারে? কোন আমলটা করলে তার স্বামী তাকে আজীবন ভালোবাসবে? আজকে আমি এমন কিছু আমল বলবো, যদি প্রত্যেকটা নারী এই আমলগুলো অ্যাপ্লাই করতে পারে, তার স্বামী যদি মানুষের বাচ্চা হয়, তার স্বামী কখনো পরকীয়া তো দূরের কথা, কোন নারীর দিকে চোখ তুলেও তাকাবে না। ঠিক কিনা বলেন? প্রথম আমল, যদি একজন নারী তার মন, স্বামীর মনকে জয় করতে চায়, প্রথম আমলটা হচ্ছে, প্রিয় বোন আমার, আপনি আপনার স্বামীর জন্য মানসিক শান্তির কারণ হয়ে যান। নিয়ত করেন যে আমার স্বামীকে আমি এত বেশি শান্তি দিব, এত বেশি মানসিক প্রশান্তি দিব, আমার স্বামী পুরো দুনিয়ায় স্ট্রেস পাবে, পুরো দুনিয়ায় কষ্ট পাবে, চাপ পাবে, জ্বালা পাবে, বাট আমার স্বামী যখন আমার কাছে আসবে, আমার স্বামী স্বস্তির সন্ধান খুঁজে পাবে। আমার স্বামী আমাকে দেখলেই, আমার স্বামী আমাকে দেখার সঙ্গে সঙ্গেই তার মনে একটা প্রশান্তির ছোঁয়া অনুভব হবে। আপনি যদি আপনার স্বামীর জন্য তার মানসিক শান্তির কারণ হতে পারেন, দেখবেন আপনার স্বামী আপনাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে। ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার আমল, স্বামীর জন্য মানসিক প্রশান্তির কারণ হয়ে যান। কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন? وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ তাআলা বলছেন বিয়ের উদ্দেশ্য 3টা, তার ভেতরে প্রধান, অন্যতম, প্রথম উদ্দেশ্য হচ্ছে মানসিক প্রশান্তি। তো আপনার স্বামী যদি আপনার প্রতি মানসিক প্রশান্তি খুঁজে না পায়, সে তো আর এক জায়গায় মুখ দিবেই, সে তো আর এক জায়গায় পরকীয়া করবেই। অতএব আপনি আপনার স্বামীর জন্য যদি মানসিক প্রশান্তির কারণ হতে পারেন, আপনার স্বামীর হৃদয় আপনার জন্য ভালোবাসা দিবে একজন, তিনি কে? প্লিজ বি দ্য সোর্স অফ মেন্টাল পিস ফর ইউর হাজব্যান্ড। স্বামীর জন্য মানসিক প্রশান্তির কারণ হয়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2, যদি চান আপনার স্বামী আপনাকে কলিজা দিয়ে ভালোবাসুক, স্বামীর প্রতি মারাত্মক লেভেলের আনুগত্যশীল হয়ে যান। এমনভাবে আনুগত্যশীল হবেন যে স্বামী যদি বলে ইয়েস, আমি বলবো ইয়েস, স্বামী যদি বলে নো, আমি বলবো নো। স্বামী হচ্ছে আমার বস, বস যা বলবে আমি বলবো ইয়েস বস, জি বস, যা বলবেন তাই হবে, হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, করতে বললে করব, না করতে বললে তার তীর সীমানাও পা রাখবো না। আপনি আমার বস, আপনি আমার স্বামী, আপনি আমার জান্নাতের সঙ্গী, আপনি যা বলবেন আজীবন আমি তাই করে যাব। ঠিক কিনা বলেন? দ্যাট শুড বি এ কোয়ালিটি অফ রাইচিয়াস ওয়াইফ। একজন দিনদার ওয়াইফের গুণ হচ্ছে আমার স্বামী যা বলবে আমি তাই করব।
স্বামী ইয়েস বললে ইয়েস, নো বললে নো, বাট ভ্যালিড রিজন হতে হবে। এমন কোনো বিষয়ে আদেশ হতে হবে যে আদেশটা ইসলামের শরীয়ত সম্মত হবে। শরীয়ত সম্মত কোনো আদেশ আমার স্বামী আমাকে দিবে আর আমি আজীবনেও মানব না, অবাধ্য হব, এটার বাহিরে যাব, এটা কোয়েশ্চেন গেলেও আমার লাইফে সম্ভব নয়। ঠিক কিনা বলেন? বি সামওয়ান লাইক দিস। এমন একজন নারী হন যে নারী তার স্বামীর আদেশের বাহিরে একটা পাও ফেলতে চায় না। দেখবেন আপনার স্বামী আপনাকে কত বেশি ভালোবাসে। অনেক মেয়ে আছে দেখবেন স্বামীর কথা শোনে না, অবাধ্য মেয়ে, জাস্ট স্বামী যা বলবে তার বাহিরে করবে। স্বামী বলবে ইয়েস, সে বলবে নো। স্বামী বলবে করবা না, ও বলবে করেই ছাড়বো। এমন মেয়ের জীবনে সুখ তো দূরের কথা, স্বামীর ভালোবাসা পাওয়া তো দূরের কথা, তালাক ছাড়া, ডিভোর্স ছাড়া তার কপালে ভালো কোনো কিছুই জোটে না। ঠিক কিনা বলেন? সো প্লিজ অবে ইউর হাজব্যান্ড ইন হোয়াট ইজ রাইট। স্বামী যা বলবে, যে শরীয়তসম্মত আদেশ হয়, আজীবন মানার ট্রাই করবেন। নাম্বার 3, স্বামীকে সম্মান দিবেন। কখনো স্বামীর সম্মানে আঘাত করার চেষ্টা করবেন না। মাথায় রাখবেন, যেই নারী তার স্বামীর সম্মানে আঘাত করে, স্বামীর বদনাম করে, স্বামীর দুর্নাম করে, স্বামীর সম্মানকে নষ্ট করতে চায়, সে বেসিকলি স্বামীর সম্মানে আঘাত করে না, সে তার নিজের সম্মানেই আঘাত করে। আসলে একজন নারীর বোঝা উচিত তার সম্মান কতটা বেশি হবে এটা ডিপেন্ড করে তার স্বামীর উপরে। স্বামীর সম্মান বাড়লে ওয়াইফের সম্মানটাও বেড়ে যায়, যে অমুকের স্বামী, অমুক স্বামীর ওয়াইফ হচ্ছে এইটা। আবার স্বামীর সম্মান কমে গেলে ওয়াইফের সম্মানটাও কমে যায়। ওয়াইফ চরিত্রহীন হলে স্বামীর দিকে মানুষ আঙ্গুল তোলে যে অমুকের বউ এইটা। আবার স্বামী যদি আকাশচুম্বী সম্মানে যায়, মানুষ পরিচয় দেয় এটা অমুক ছেলের ওয়াইফ। অতএব আপনার সম্মানটা আপনার স্বামীর উপর ডিপেন্ড করে। স্বামীকে সম্মান করবেন, স্বামী কিন্তু বুঝবে যে আমার ওয়াইফ আমাকে ডিসরেসপেক্ট করে না, আমার ওয়াইফ আমাকে ক্রিটিসাইজ করে কথা বলে না। যদি আপনার স্বামীর প্রতি আপনি শ্রদ্ধাশীল হতে পারেন, সম্মানকারিণী হতে পারেন, আপনার স্বামীর হৃদয়ে আপনার জন্য ভালোবাসা দিবে একজন, তিনি কে? প্লিজ রেসপেক্ট ইউর হাজব্যান্ড ফ্রম ইউর হার্ট অ্যাজ মাচ এজ ইউ ক্যান। আপনার স্বামী হচ্ছে আপনার জীবনে সবচেয়ে বেশি সম্মানের জায়গা। বাবার পরে, মায়ের পরে আপনার আপন মানুষটার নামই হচ্ছে আপনার স্বামী। যার সঙ্গে আজীবন থাকবেন তার নামই সাথী। জান্নাতের সাথীকে আপনার স্বামী, আপনাকে খাওয়ায় কে? আপনার স্বামী। সন্তানের বাবাকে? আপনার স্বামী। বাসা দিয়েছে কে? আপনার স্বামী। আপনার শারীরিক চাহিদা মিটায় কে? আপনার স্বামী। বাজার লাগলে দেয় কে? আপনার স্বামী। কাপড় লাগলে কাপড় দেয় কে? আপনার স্বামী। অসুস্থ হলে চিকিৎসা ইনশিওর করে কে? আপনার স্বামী। বিপদে পড়লে সবার আগে কাছে আসে কে? আপনার স্বামী। টাকা লাগলে টাকা দেয় কে? আপনার স্বামী। সবই আপনার স্বামী। অতএব স্বামীকে যেই মেয়ে অসম্মান করে, তার মতো কুলাঙ্গার নারী, তার মতো চরিত্রহীন নারী, তার মতো অসভ্য নারী, কপাল পোড়া হতভাগা আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? রেসপেক্ট ইউর হাজব্যান্ড ফ্রম ইউর হার্ট। স্বামীকে কলিজা দিয়ে সম্মান করবেন, মন ভরে সম্মান করবেন, মাথা নিচু করে সম্মান করবেন। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। 4 নাম্বার, যদি আপনি আপনার স্বামীর মনকে জয় করতে চান, আপনি যদি চান আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, স্বামীর প্রতি কৃতজ্ঞ হয়ে যান। স্বামীকে বলেন, যান আপনি যা দিয়েছেন তাতেই আলহামদুলিল্লাহ, যা দিবেন তাতেই আলহামদুলিল্লাহ। কম দিলেও আমি খুশি, বেশি দিলেও খুশি, একদম কম দিলেও খুশি। আপনি আমার সঙ্গে আছেন, আমার আর চাওয়ার মতো কিছু নেই। আপনি আমাকে ভালোবাসেন, আমার কাছে পাওয়ার মতো আর কিছু নেই। আপনার সঙ্গে থাকতে পারলে কুঁড়ে ঘরেও থাকতে পারবো, আর আপনাকে ছাড়া দামি প্রাসাদেও আমার মনটা টিকবে না। ঠিক কিনা বলেন? অতএব স্বামীর প্রতি কৃতজ্ঞ হয়ে যান। স্বামী আপনাকে যেমনি রেখেছে তেমনিই খুশি হয়ে যান। আপনি যেমনি রেখেছেন তাতেই আমি খুশি। আপনি আছেন বলে আমি সুখে আছি, আপনি আছেন বলে আমি আমার পরিচয় নিয়ে বাঁচতেছি, আপনি আছেন বলে আমি আমার মাথা গোজার ঠাঁই পেয়েছি, আপনি আছেন বলে আমার পরিবারের কাছে আমার সম্মান আছে, আপনি আছেন বলে আমার রিজিক নিয়ে চিন্তা করতে হয় না, আমাকে কামাই করতে হয় না। আপনি আছেন, আমি আছি। আপনি না থাকলে আমার পুরো জীবনটাই শূন্য হয়ে যাবে। ঠিক কিনা বলেন? স্বামীর প্রতি গ্রেটফুল হন, শুকরিয়া আদায় করেন যে আপনি আমার জীবনের সব কিছু, আপনাকে ধন্যবাদ এত সুন্দর লাইফ আমাকে দেওয়ার জন্য। কৃতজ্ঞ হতে পারলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে বান্দা কৃতজ্ঞশীল হয়
যে বান্দা কৃতজ্ঞ হয়, আল্লাহর প্রতি শুকর গুজার হয়, তার জান্নাত কনফার্ম হয়ে যায়, ইভেন তার জীবনের নিয়ামতগুলো আরও বেশি বাড়ায় দেয় একজন। তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে, প্রত্যেকটা নারীকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক, পড়না আমিন। 6 ধরনের নারী কখনো ওয়াইফ হিসেবে পারফেক্টলি তার রোলটা প্লে করতে পারে না। একজন নারীর মাঝে যদি এই 6টা বাজে গুণের যে কোনো একটা গুণ পাওয়া যায়, শি উইল নেভার বি এবল টু প্লে হার রোল অ্যাজ শি শুড। যতক্ষণ পর্যন্ত সে তার জীবন থেকে এই 6টা বাজে গুণকে দূর না করবে, তার সাংসারিক জীবনে সে সুখ খুঁজে পাবে না। ইভেন আমার কাছে যেটা মনে হয়, প্রত্যেকটা নারীর এই ডিসকাশনটা, এই লেকচারটা, এই টপিকটা ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনা দরকার, যাতে করে সে তার নিজের জীবনটাকে নতুন করে ঢেলে সাজাতে পারে, তার সাংসারিক জীবনে সে সুখী হতে পারে। এবং আমার কাছে মনে হয় এই 6টা গুণ যেই নারী তার জীবন থেকে দূর করবে, তার সাংসারিক জীবনে বারাকাহ দিবে, সুখ দিবে, শান্তি দিবে একজন। তিনি কে? কিন্তু পরিবর্তন করতে চাইলে নিজেকে উদ্যোগ নিতে হবে, আর উদ্যোগ নিতে চাইলে, স্টেপ নিতে চাইলে, ইউ হ্যাভ টু নো ফার্স্ট হোয়াট ইউ হ্যাভ টু ডু। আপনি যদি নাই জানেন আপনি করবেন কেমন করে, পরিবর্তনটা আপনি আনবেন কেমন করে? যেমনটা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। Allah doesn't test anybody's destination until they change themselves. আল্লাহ ততক্ষণ পর্যন্ত একজন বান্দার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেন না যতক্ষণ পর্যন্ত বান্দা তার নিজের ভাগ্যকে পরিবর্তন করবার জন্য সচেষ্ট না হয়। সো ইউ হ্যাভ টু টেক ইউর স্টেপ ফার্স্ট, ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট ফার্স্ট। নিজেকে আগে উদ্যোগ নিয়ে পরিবর্তন করতে হবে, নিজের ভাগ্যের চাকা নিজেকে ঘোরাবার ট্রাই করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা না করবেন ততক্ষণ পর্যন্ত নাথিং উইল চেঞ্জ। কিন্তু আপনি যদি ট্রাই করেন, আপনার রাস্তাকে সহজ করবে একজন। তিনি কে? নাম্বার 1, যেই নারী অলওয়েজ তার সাংসারিক জীবনে কমপ্লেইন করে, অভিযোগ করে, আরবিতে একে বলা হয় আল আন্নানা। যেই নারী অলওয়েজ কমপ্লেইন করে, অভিযোগ করে, আফসোস করে, তার কাছে অভিযোগের শেষ নাই। এটা পাইলাম না রে, কেউ আমারে ভালোবাসে না রে, কেউ আমাকে বুঝে না রে, আমার স্বামী আমাকে বোঝে না, এইটা দেয় না, ওইটা দেয় না, আফসোস আর অভিযোগ। যেই নারীর জীবনে আফসোস আর অভিযোগের শেষ নাই, সে তো নিজেও সুখী হতে পারে না, তার সংসারটাও সুখী হয় না, বরং তার জন্য তার স্বামীর জীবনটাও জান্নাত থেকে জাহান্নাম হয়ে যায়। ঠিক কিনা বলেন? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অতিরিক্ত চাওয়ার লোভ, অতিরিক্ত পাওয়ার লোভ একজন মানুষকে আখিরাত থেকে গাফেল করে দিয়েছে। অনেক নারী আজ দেখবেন, যতই দেন, যতই করেন, যতই খাওয়ান, যতই পড়ান, আর যত স্যাক্রিফাইসই করেন না কেন, আপনি তাকে হ্যাপি করতে পারবেন না। তার অভিযোগ, তার কমপ্লেইন, তার আফসোস হয়তো কখনোই শেষ হবে না। এরকম নারী বাংলাদেশে আছে না নাই? সো প্লিজ ডোন্ট রিগ্রেট অ্যাবাউট এনিথিং। Never complain about anything. You just have to be grateful to your Lord and your husband. যতদিন বেঁচে আছেন বলবেন, আলহামদুলিল্লাহ, যা পেয়েছি তাতেই আমি খুশি। আলহামদুলিল্লাহ, আমি তোমাকে পেয়েছি তাতেই আমার খুশি। আমি তোমাকে, আমার সংসারে তোমার সঙ্গে আমি থাকতে পারছি, তোমাকে আমি ভালোবাসতে পারছি, যত্ন করতে পারছি। আমার কাছে চাওয়ার মতো আর কিছু নেই। আমি তোমাকে পেয়েছি মানে আমি আমার দুনিয়ার জীবনে সব কিছুই পেয়ে গিয়েছি। ঠিক কিনা বলেন? যেই নারী অভিযোগ দূর করতে পারে, কমপ্লেইন দূর করতে পারে, আফসোস দূর করতে পারে, তার সংসারের জীবনটা আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরে দেয়। আর অভিযোগ থাকে যেখানে, সুখ থাকে না থেকে সেখানে, আফসোস থাকে যেখানে, শান্তি থাকে না সেখানে। অতএব সংসারে সুখী হতে চাইলে আফসোস এবং অভিযোগ দূর করার দরকারটা আছে না নাই? সো নাম্বার 1, নেভার কমপ্লেইন অ্যাবাউট এনিথিং। ইফ ইউ নিড এনিথিং, then you can ask it from your husband. কিছু নাই, লাগবে, নিয়ে আসলে ভালো হয়, বাট অভিযোগ করবেন না। আরে এটা নাই, আরে তোমাকে বিয়ে করে জীবনটাই শেষ, আর তোমাকে বিয়ে করা বাদ দিয়ে আর একজনকে বিয়ে করলে আমার জীবনটা অনেক সুন্দর হতো। এই যে আফসোস, হাই হুতাশ, অভিযোগ, এগুলো করা যাবে না প্রিয় বোন। আবার নাম্বার 1, এটা গেল নাম্বার 1। নাম্বার 2, যেই নারী অলওয়েজ স্বামীকে খোঁটা দেয়,
আর তোমার সঙ্গে আমি আছি বলেই তুমি জীবনে সফল হয়েছ, তোমাকে আমি ওইটা দিয়েছিলাম বলে তুমি ওইটা শুরু করতে পেরেছিলে, আরে আমি আছি বলে তোমার সংসার করছি। অন্য মেয়ে এই অভাব দেখলে তোমাকে ছেড়ে বহু আগে অন্য জায়গায় সংসার করতো। এই যে খোঁটা দেওয়া, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের দানকে, অনুগ্রহকে খোঁটা দিয়ে নষ্ট করে দিও না। সম্পর্কে যখন খোঁটা চলে আসে, খোঁচা মারা শুরু হয়ে যায়, বিশ্বাস করেন সেই সম্পর্ক অচিরেই ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঠিক কিনা বলেন? অতএব সুখী হতে চাইলে আপনার হাজব্যান্ডকে কোনো বিষয়ে খোঁটা দিবেন না, বরং বলবেন, জান আমি তোমার জন্য কিছু করতে পেরেছি, এতেই আমি শুকরগুজার। তোমার জন্য কিছু করতে পারলে আমার ভেতরে ভালো লাগে। আমি তোমার জন্য যা উপকার করেছি আমি তোমাকে ভালোবেসে করেছি, তোমার থেকে কোনো কিছু পাওয়ার এক্সপেকটেশন আমার নাই। তুমি ভালো থাকলেই আমি ভালো, তুমি সুখে থাকলেই আমি সুখী, তোমার কাছে আমার চাওয়া পাওয়ার মতো কিছু নেই। তুমি জাস্ট আমাকে ভালোবাসবা, এতেই আমার খুশি। আর তোমাকে আমি যা করেছি এটা আমার ভালোবাসার থেকে করেছি, কোনো কিছু পাওয়ার প্রত্যাশায় আমি করি নাই। ঠিক কিনা বলেন? আপনার স্বামীকে আপনি খোঁটা দিয়েন না, খোঁচা মারতে যাবেন না। তবে 2 নাম্বার, যদি আপনি ওয়াইফ হিসেবে পারফেক্টলি আপনার রোলটা প্লে করতে চান, হাজব্যান্ডকে কখনো খোঁটা দিবেন না। 3 নাম্বার, কিছু মেয়ে আছে দেখবেন খালি চাই চাই স্বভাব, আরও চাই, আরও দাও, আরও লাগবে, আরও চাই। ওয়াইফের বান্ধবীর কাছে দেখবেন 16 প্রো ম্যাক্স আছে, ওরও 16 প্রো ম্যাক্স চাই। ওর কাছে 17 প্রো ম্যাক্স আছে, ওয়াইফ বলবে আমারও চাই। আমার বান্ধবীকে তার স্বামী শাড়ি দিয়েছে অমুক ব্র্যান্ডের, আমাকে দেওয়া লাগবে। আমার বান্ধবীকে তার হাজব্যান্ড অমুক ব্র্যান্ডের বোরকা দিয়েছে, আমাকেও দেওয়া লাগবে। ওই সংসারে অমুক গাড়ি আছে, আমার তাই লাগবে। খালি চাই চাই স্বভাব। এরকম অনেক নারী আছে না নাই? এবং স্বামীকে সে সাধ্যের বাহিরে চাপ দেয়, যা স্বামীর কাছে সাধ্য নেই তাও সে চেয়ে বসে। তো যেই নারী অতিরিক্ত ডিমান্ডিং, যে নারীর কাছে চাওয়ার লিস্টের কোনো শেষ নেই, বিশ্বাস করেন সে তার জীবনে কখনো সাংসারিক লাইফে পারফেক্ট ওয়াইফ হতে পারে না, নেককার দিনদার স্ত্রী হতে পারে না। আপনি হবেন এমন ওয়াইফ যে ওয়াইফের চাওয়া পাওয়াটা সীমিত হবে, স্বপ্ন অনেক বড় হবে, এফোর্ট অনেক বড় হবে, সাপোর্ট অনেক বড় হবে, স্বামীর জন্য ভালোবাসা মন ভরা থাকবে, বাট চাওয়া পাওয়ার প্রত্যাশা অনেক কম থাকবে। এটাই জীবনের সুখী হওয়ার সবচেয়ে বড় উপায়। দেখবেন যারা কাজ করে কম, প্রত্যাশা করে বেশি, এরা জীবনে সুখী হতে পারে না। বাট যারা এফোর্ট দেয়, কাজ করে, কাজে মনোযোগী, এফোর্টে মনোযোগী, স্যাক্রিফাইসে মনোযোগী, স্বপ্ন অনেক বড়, কিন্তু চাওয়া পাওয়া কম, পেলেও হবে না পেলেও হবে, তাদের জীবনটা আল্লাহ তাআলা পরিপূর্ণ বরকত দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? অতএব যেই নারী অলওয়েজ খালি চাই চাই করে, এই নারীর জীবনে সুখ নাই। যেই নারী অলওয়েজ ডিমান্ড করে, তার সাংসারিক জীবনে সে কখনো পারফেক্টলি ওয়াইফের রোলটা প্লে করতে পারে না। অতএব প্রিয় বোন আমার, আপনি ডিমান্ডই হবেন না, অতিরিক্ত চাহিদা করবেন না। মাথায় রাখবেন চাহিদার কোনো শেষ নেই। আর যখন স্বামীকে আপনি তার সাধ্যের বাহিরে চাপ দিবেন, একটা সময় গিয়ে আপনার স্বামী আপনার উপরে মনটা উঠায় ফেলবে, তার ভালোবাসাটা আপনি আর পাবেন না। আল্লাহ প্রত্যেকটা বোনকে এই ডিমান্ড থেকে হেফাজত করুক, পড়েন সবাই আমিন। 4 নাম্বার, এমন কিছু মেয়ে আছে যাদের মাঝে অতীত না ভুলার গুণ আছে, অতীত সে ভুলতে পারে না। অনেক মেয়ে আছে দেখবেন স্বামীর সাথে সংসার করে, বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলে, আগে যে বয়ফ্রেন্ড ছিল তার সাথে। অনেক মেয়ে আছে দেখবেন স্বামীর সঙ্গে সংসার করে, বাট ভালোবাসে তার অত্যের সেই বয়ফ্রেন্ডকে। এরকম মেয়ে বাংলাদেশে আছে না নাই? অলওয়েজ তার বিএফকে সে মিস করে, সে ভাবে হায় হায় এখানে কেন বিয়ে হলো, ওই পুরুষকে আমি কেন হারাই ফেললাম। এখনও তাকেই ভালোবাসে, এখনও তাকেই মিস করে, স্বামীর সাথে ঘুমায় বাট মিস করে থাকে। আমার কাছে মনে হয় এটা বেঈমানি, গাদ্দারি আর নিমক হারামি ছাড়া কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? আপনি যখন স্বামীর পরিবারে এসে আর এক পুরুষে আসক্ত, তখন আপনি আপনার জীবনে ওয়াইফ হিসেবে যেই পরিমাণ স্বামীকে ভালোবাসা দেওয়ার দরকার ছিল আপনি দিতে পারবেন না। অতএব যে বিএফ আপনাকে বিয়েই করে নাই, যেই বিএফ বীর পুরুষের মতো আপনার পক্ষ নিয়ে আপনার স্বামী হয়ে দাঁড়াতে পারে নাই, বিয়ের প্রস্তাব দিতে পারে নাই, আপনার কাজ পর্যন্ত রিচ করতে পারে নাই, আপনার খারাপ সময়ে সাপোর্ট দিতে পারে নাই, ওই বিএফ তো আপনার স্বামী হওয়ার যোগ্যতাই রাখে না। ঠিক কিনা বলেন? বরং আল্লাহর কাছে শুকরিয়া করেন যে আপনি হারাম থেকে বের হয়ে আজকে হালালে চলে এসেছেন।
আপনি শুকরিয়া করেন আপনি হারাম গার্লফ্রেন্ড থেকে আজকে ওয়াইফ হয়ে গিয়েছেন। অতএব যেই নারী অতীত নিয়ে ব্যস্ত থাকে, যেই নারী অতীত নিয়ে পড়ে থাকে, তার সংসারের জীবনে সে কখনো সুখের সন্ধানটা খুঁজে পায় না, ঠিক কিনা? এবং প্রত্যেকটা নারীকে বলবো, যখনই আপনি কবুল বলে ফেলেছেন, অতীতের সব স্মৃতি মুছে ফেলেন। মোবাইল ফোন থেকে, স্ন্যাপ থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, মেসেঞ্জার থেকে, ফেসবুক থেকে, যত জায়গায় যা ছিল সব ডিলিট দিয়ে দেন। জীবনটাকে নতুন করে শুরু করেন। আপনার সাংসারিক জীবনে বরকত দিবে একজন, তিনি কে? যদি আপনি আপনার স্বামীর কাছে একজন নেককার দিনদার স্ত্রী হতে চান, যদি আপনি চান আপনার স্বামীর কাছে একদম মনের মতো একজন স্ত্রী হবেন, আপনি যদি আপনার স্বামীর কাছে স্বপ্নের একজন ওয়াইফ হতে চান, ড্রিম ওয়াইফ যদি আপনি স্বামীর কাছে হতে চান, আজকে কিছু কথা কোরআন এবং সুন্নাহ থেকে এমনভাবে শেয়ার করতে চাই যে কথাগুলো যদি কোনো নারী তার জীবনে অ্যাপ্লাই করে, তার স্বামীর হৃদয়ে তার জন্য আল্লাহ তাআলা অগাধ ভালোবাসা ঢুকাই দেবে। পড়েন সুবহানাল্লাহ। এবং আমার কাছে যেটা মনে হয় যে এই কথাগুলো না জানার জন্যই মেয়েদের ডিভোর্স হয়ে যায়, এই কথা না জানার জন্যই মেয়েরা দিন দিন স্বামীর ভালোবাসাটা হারিয়ে ফেলে। এবং নবীজির এই বলে দেওয়া প্রত্যেকটা টিপস যদি প্রত্যেকটা নারী তার জীবনে অ্যাপ্লাই করতে পারে, তার স্বামী যদি মানুষের বাচ্চা হয়, ও যদি মানুষ হয়, সে কখনোই তার স্ত্রীকে ছেড়ে কোথাও পরকিয়া করতেই পারবে না, ঠিক কিনা বলেন? কারণ এটা নবীজির বলে দেওয়া টিপস, এটা কোরআনের টিপস, এটা হাদিসের টিপস, এটা ইসলামের দেওয়া সাজেশনস। আজকে আমরা সেই সাজেশনগুলোকে ফাইন্ড আউট করার ট্রাই করব, বলেন ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল, যদি আপনি আপনার স্বামীর কাছে তার স্বপ্নের স্ত্রী হতে চান, আপনার স্বামীর জন্য আপনি তার মানসিক শান্তির কারণ হয়ে যান। আপনার স্বামীর জন্য আপনি মানসিক শান্তির কারণ হবেন। আপনার স্বামী পুরো দুনিয়ায় ঝামেলা ফেস করবে, পুরো দুনিয়ায় কষ্ট পাবে, পুরো দুনিয়াতে আঘাত পাবে, বাট আপনার স্বামী যখন আপনার বুকে ফিরে আসবে, আপনার নীড়ে ফিরে আসবে, আপনার ঘরে ফিরে আসবে, আপনার কাছে ফিরে আসবে, স্বামী যেন বলতে বাধ্য হয় যে জান, পুরো দুনিয়ায় আমি কষ্ট পাই, পুরো দুনিয়া আমার কাছে মানসিক চাপ মনে হয়, বাট তোমার কাছে আসলে আমি কেমন যেন একটা অজানা শান্তি খুঁজে পাই, অজানা এক মানসিক প্রশান্তি খুঁজে পাই। আপনি যদি আপনার স্বামীর জন্য মেন্টাল স্ট্রেসের কারণ না হয়ে মানসিক প্রশান্তির কারণ হতে পারেন, মেন্টাল পিসের কারণ হতে পারেন, দেখবেন আপনার স্বামী আপনাকে রাজরানীর মতো করে ভালোবাসবে, ঠিক কিনা বলেন? বি দ্য রিজন ফর দ্য মেন্টাল পিস। স্বামীর জন্য মানসিক প্রশান্তির কারণ হবেন, চাপের কারণ হবেন না। অনেক মেয়ে আছে দেখবেন স্বামীকে উঠতে বসতে চাপে রাখে। ইভেন মাথায় রাখবেন, পুরুষ হচ্ছে স্বাধীন ঘোড়ার মতো, পুরুষ যেদিকে মন চায় সেদিকে সে যেতে চায়। পুরুষকে আপনি যত জ্বালাবেন, পুরুষকে আপনি যত বাধা দিবেন, পুরুষের স্বাধীনতা যত বেশি আপনি হস্তক্ষেপ করবেন, আপনি তো ওকে আটকে রাখতে পারবেন না, পারবেনই না, বরং সে একটা সময় এমন হবে আপনাকে ছেড়ে সে অন্য জায়গায় চলে যাবে, ঠিক কিনা বলেন? পুরুষ কিন্তু দিন শেষে মানসিক প্রশান্তিতেই আটকায়। পুরুষ ঠিক সেখানেই যায় যেখানে সে তার মানসিক প্রশান্তি খুঁজে পায়। পুরুষ ঠিক সেখানেই যায় যেখানে গেলে সে তার মানসিক চাপটা কম অনুভব করে। পুরুষ সেখানেই যায় যেখানে সে স্বাধীনভাবে চলতে পারে, বলতে পারে, তার লাইফটাকে লিড করতে পারে। অতএব যদি আপনি চান আপনার স্বামীর কাছে আপনি একজন ড্রিম ওয়াইফ হবেন, ভালোবাসার স্ত্রী হবেন, আপনার স্বামীর জন্য মেন্টাল প্রেশারের কারণ হবেন না, মেন্টাল স্ট্রেসের কারণ হবেন না, ট্রাই ইউর বেস্ট টু বি দ্য মেন্টাল পিস। আপনার ওয়াইফ, আপনি একজন ওয়াইফ, আপনার প্রথম কাজই হচ্ছে আমি আমার হাজব্যান্ডের জন্য একটা প্রশান্তি হব, একটা মানসিক শান্তির কারণ হব। আমি যতদিন বেঁচে আছি আমার স্বামী আমার দ্বারা কোনো প্রকার কোনো মানসিক চাপের শিকার হবে এটা আমি সহ্যই করতে পারবো না, ঠিক কিনা বলেন? বি দ্য সোর্স ফর ইউর হাজব্যান্ডস মেন্টাল পিস। আপনার স্বামীর জন্য মানসিক শান্তির কারণ হয়ে যাবেন। এবং দেখেন কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। There are three purposes of marriage that Allah subhanahu wa ta'ala has mentioned in this verse. তিনটা উদ্দেশ্য বিয়ের আল্লাহ বলেছেন, তার প্রথম উদ্দেশ্যই হচ্ছে মানসিক প্রশান্তি, মনের সুখ,
মনের শান্তি, মেন্টাল পিস। তো আপনি যদি আপনার স্বামীর জন্য মানসিক প্রশান্তির কারণই না হতে পারেন, আপনি আপনার স্বামীর কাছে ভালোবাসার বউ হতে পারবেন না। আপনি যখন স্বামীর কাছে মানসিক প্রশান্তির কারণ হয়ে যাবেন, আপনার স্বামী যখন বুঝবে যে আমার বউ আমাকে চাপ দিবে না, জ্বালাবে না, ডিস্টার্ব করবে না, মেন্টালি স্ট্রেস দিবে না, দেখবেন আপনার স্বামী সব ঘাট বাদ দিয়ে আপনার কাছেই ফিরে আসবে। ঠিক কিনা বলেন? তো নাম্বার 1 হচ্ছে, যদি আপনি ড্রিম ওয়াইফ হতে চান, আপনার স্বামীর জন্য মানসিক প্রশান্তির কারণ হওয়ার আপ্রাণ চেষ্টা করবেন। নাম্বার 2, যদি আপনি আপনার স্বামীর কাছে একদম ড্রিম ওয়াইফ হতে চান, আপনি আপনার স্বামীর পরিপূর্ণ আনুগত্যশীল হয়ে যাবেন। স্বামী যেই সীমারেখা বেঁধে দিবে, আপনি সেই সীমারেখার ভিতরে চলবেন। স্বামী যদি বলে ইয়েস, আপনি বলবেন ইয়েস। স্বামী যদি বলে নো, আপনি বলবেন নো। স্বামী যদি বলে করতে হবে, করতে হবে। স্বামী যদি বলে করা যাবে না, করা যাবে না। শরীয়ত সম্মত ইসলামের পরামর্শ অনুযায়ী স্বামী যদি কোনো আদেশ স্ত্রীকে করে, স্ত্রী এটা মানতে বাধ্য। দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। আর কোনো উপায় এখানে নেই। স্বামী যা বলবে, স্বামীর আওতায় আপনি চলবেন, স্বামীকে মেনে চলবেন। মাথায় রাখবেন, অবাধ্যতা, স্বামীর অবাধ্যতা এমন একটা গুনাহ, যে গুনাহ দুনিয়ার শান্তিও দূর করে দেয় এবং পরকালেও সে মানুষটাকে জাহান্নামী মানুষ বানিয়ে দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলেছেন, কোনো স্ত্রী যদি এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, তোমরা তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আর কোনো স্ত্রী যদি এমন অবস্থায় মারা যায় যখন তার স্বামী তার উপর নারাজ ছিল, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। অতএব স্বামীকে খুশি রাখা, স্বামীর আদেশকে মান্য করা, এটা আপনার জীবনের সবচেয়ে অবধারিত একটা পার্ট। আপনাকে মানতেই হবে, অ্যান্ড দের ইজ নো অল্টারনেটিভ ওয়ে। আর কোনো উপায় নেই আপনার কাছে। ইভেন মাথায় রাখবেন, আপনি যখন স্বামীকে মেনে চলবেন, আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। একজন নারী ততক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ পায় না, নামাজের স্বাদ পায় না, কোরআন তেলাওয়াতের স্বাদ পায় না, যতক্ষণ পর্যন্ত সে তার স্বামীর আনুগত্যশীল না হয়। স্বামীর আনুগত্যশীল না হয়ে নামাজ পড়বেন, এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। স্বামীকে অমান্য করে, স্বামীর অবাধ্য হয়ে, স্বামীকে নারাজ করে, স্বামীকে চাপ দিয়ে, কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে, আঘাত দিয়ে আপনি যতই কোরআন পড়েন, আপনি স্বাদ পাবেন না। ঈমানের লজ্জতটা হারায় যাবে, ঈমানের সুখটা হারায় যাবে। আপনি স্বামীর জন্য আনুগত্যশীল হয়ে যাবেন, আপনি অল্প আমল করবেন, এই অল্প আমলই আপনার জন্য জান্নাতে যাওয়ার ওয়াসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সো obey your husband in what is right. শরীয়ত সম্মত যেই আদেশ আপনার স্বামী আপনাকে দিবে, ইউ মাস্ট ফলো দ্যাট। এটা আপনি পরিপূর্ণ অনুসরণ করবেন। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তাআলা ছাড়া যদি কাউকে সেজদা দেওয়া জায়েজ হতো, আমি প্রত্যেকটা নারীকে বলতাম, তোমরা তোমার স্বামীর পায়ের সামনে সেজদায় লুটিয়ে পড়ো। কতটা স্বামীর মর্যাদা, স্বামীর স্ট্যাটাস, স্বামীর সম্মান ইসলামে কতটা হয়। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলা ছাড়া যদি কারো সামনে সেজদা করা জায়েজ হতো, প্রত্যেকটা নারীকে আমি বলতাম, আদেশ করতাম, তোমরা তোমার স্বামীর পায়ের সামনে সেজদা করো। অথচ আজকালকার মেয়েরা স্বামীর কথাকে শুনলে বিষ মনে করে। স্বামী যে কল্যাণের আদেশ দেয়, এটা স্ত্রীরা মানতে চায় না। পর্দা করতে বললে পর্দা করতে চায় না, টিকটক করতে মানা করলে শুনতে চায় না, বলে এটা করো না, বউ এটা করেই ছাড়বে। ইভেন আজকালকার মেয়েদের কাছে বান্ধবীর কথার যে মূল্য আছে, নিজের মায়ের কথার যে মূল্য আছে, তার নিজের পরিবারের পক্ষ থেকে যে সাজেশন আসবে তার যে মূল্য আছে, স্বামীর কথার সেই পরিমাণ 2 পয়সা মূল্যও নাই। ঠিক কিনা বলেন? না, এটা ঠিক না। স্বামীর কাছে আপনি এমন একটা ভাব রাখবেন যে আপনি যা বলবেন আমি তাই করব, আপনি যেমনি বলবেন আমি তেমনি চলবো। ইফ ইট ইজ মাই এরিয়া, যদি এটা আমার এরিয়া হয়, এখান থেকে আই উইল নেভার ক্রস দ্য এরিয়া, আমি এর বাইরে কখনো যাব না। এটা হচ্ছে একজন দিনদার নেককার স্ত্রীর সবচেয়ে বড় গুণ। তাহলে আপনি যদি আপনার স্বামীর কাছে ড্রিম ওয়াইফ হতে চান, অবশ্যই আপনার স্বামীর প্রত্যেকটা আদেশকে একদম পরিপূর্ণরূপে মানতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুক, পড়না আমিন। 3 নম্বর, যদি আপনি চান আপনার স্বামীর কাছে আপনি একজন ড্রিম ওয়াইফ হবেন, স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যে জান, তুমি না থাকলে আমি কই যেতাম, তুমি না থাকলে আমি কি খেতাম,
কই থাকতাম, বাচ্চা নিয়ে কই যেতাম, তুমি আছো বলে নিরাপদ আশ্রয়ে আছি, তুমি আছো বলে নিশ্চিন্তে ঘুমাতে পারি, তুমি না থাকলে আমার জীবনটা একদম শেষ হয়ে যেত, আমি পাগল হয়ে যেতাম, তুমি আছো বলে এত সুখে আছি, এত ভালোবাসায় আছি, 3 বেলা খাচ্ছি, সন্তানকে মানুষ করছি, ভালো কাপড়ও পরছি, তুমি আছো বলে সব সম্ভব। আল্লাহ তাআলা তোমাকে আমার জীবনে সবচেয়ে বড় নিয়ামত করে পাঠিয়েছে, আমি তোমার প্রতি আজীবন কৃতজ্ঞ, তুমি ছাড়া আমার জীবনটা পরিপূর্ণ অসম্পূর্ণ। এই যে কথাগুলো, এই যে বাক্যগুলো যদি আপনি স্বামীকে বলতে পারেন, আপনার স্বামীর হৃদয়ে আপনার জন্য 1000 গুণ বেশি ভালোবাসা ঢুকাই দিবে একজন, তিনি কে? অনেক মেয়ে আছে দেখবেন কথায় কথায় বলে, এই তোরে বিয়ে করে আমার জীবনটাই শেষ, আছে না নাই? এই তোরে বিয়ে করে আমার সম্মান শেষ, তোর জন্য আমি আমার বাড়িতে মুখ দেখাইতে পারি না, তোরে বিয়ে করে ভালো বাসায় থাকতে পারি না, তোরে বিয়ে করে ভালো খাইতে পারি না, ঈদে একটা জামা নিতে পারি না, যা মন চায় তা করতে পারি না। এই প্রত্যেকটা কথা আপনার স্বামীর হৃদয়ে কাঁটার মতো আঘাত করে। প্রত্যেকটা কথা আপনার স্বামীর মন থেকে আপনার সম্মান ভালোবাসা 1000 গুণ কমায় দেয়। কিন্তু আপনি যদি বলতে পারেন স্বামীকে যে দেখো আজকে খারাপ আছি, কালকে তো ভালো হতে পারি, আজকে তোমার ইনকাম 20,000, তোমার তো আগামীতে 1 লাখও হতে পারে, আমরা তোমার সঙ্গে আছি, তুমি আমার সঙ্গে থাকো, আমরা একসঙ্গে সব করতে চাই। এই একটা বাক্য আপনার স্বামীর হৃদয়ে 1000 গুণ বেশি ভালোবাসা আপনার জন্য বাড়ায় দিবে, ঠিক কিনা বলেন? মেয়েরা এইসব বলা বাদ দিয়ে অনেক মেয়েরা আছে বেইমানি করে, নিমক হারামি করে, স্বামীকে বাদ দিয়ে আরও বেটার অপশন খুঁজে বেড়ায়, স্বামীকে বাদ দিয়ে আরেক জায়গায় মুখ দেয়। মাথায় রাখবেন, পুকুরের পানি কিন্তু সবাই গোসল করার জন্য ইউজ করে, কিন্তু পানি কিন্তু পান কেউ করে না। বিবাহিতা মেয়ের সঙ্গে প্রেম সবাই করে, নষ্টামি সবাই করে, কিন্তু স্ত্রী হিসেবে, বউ হিসেবে জায়গা কিন্তু কেউ দিতে চায় না, ঠিক কিনা বলেন? আপনার স্বামী আপনার সবচেয়ে আপন জায়গা। স্বামীর প্রতি বি গ্রেটফুল টু ইউর হাজব্যান্ড, স্বামীর প্রতি কৃতজ্ঞ হয়ে যান, তাকে থ্যাঙ্কস দেন, তাকে বলেন জাযাকাল্লাহ খায়ের, আপনি আছেন বলে আমি ভালো আছি। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। 4 নাম্বার, যদি আপনি স্বামীর কাছে একদম মনের মতো একজন স্ত্রী হতে চান, স্বামীর কাছে অতিরিক্ত কোনো ডিমান্ড করবেন না, স্বামীর কাছে এমন কোনো কিছু চাইবেন না যা আপনার স্বামীর সাধ্যের বাহিরে হয়। অনেক বউ আছে দেখবেন ঠাস করে এমন একটা জিনিস চেয়ে বসে যা তার স্বামীর আওতার বাহিরে। ইভেন বউ যে চাচ্ছে, ও জানে যে এটা আমার স্বামীর সাধ্যের অনেকটাই বাহিরে, তবুও চেয়ে মানসিক একটা চাপ দেওয়ার চেষ্টা করে। ইভেন এই চাপগুলো যারা দেয়, একটা পর্যায়ে গিয়ে স্বামী সহ্য করতে করতে শেষ পর্যন্ত স্বামী তার বউকে ডিভোর্স পর্যন্ত দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? কেন আপনি করবেন? ট্রাই ইউর বেস্ট টু অ্যাভয়েড আনরিজনেবল ডিমান্ডস। কেন চাইবেন আপনি এমন জিনিস যা আপনার আহামরি কোনো প্রয়োজন নেই? কেন দরকার আপনার জিনিসটা? কোনো মতো খেয়ে পড়ে আছেন, তাই তো আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আগামীতে ভালো সময় যখন আসবে তখন চাবেন। আর ভালো স্বামী যে হয় সে কিন্তু বোঝে যে আমার বউয়ের কী দরকার। ভালো স্বামী যে হয় সে কিন্তু বোঝে যে আজকে দিতে পারছি না, বাট আগামী 1 বছরের ভেতরে আমি আমার পজিশনটাকে এমন লেভেলে নিয়ে যাব যেন আমি আমার ওয়াইফের এই ইচ্ছাটা পূরণ করতে পারি। কিন্তু আপনি যদি জেনে বুঝে স্বামীকে চাপ দেন কিছু পাওয়ার জন্য, চাওয়ার জন্য, বিশ্বাস রাখেন আপনি যদি সেটা পেয়েও যান তা আপনি পেতে পারেন, বাট আপনার স্বামীর মনে যে আপনার ভালোবাসা ছিল এটা কিন্তু আজীবনের জন্য হারায় যাবে, ঠিক কিনা বলেন? প্লিজ অ্যাভয়েড দিস। যদি আপনি সত্যি ড্রিম ওয়াইফ হতে চান, আপনার স্বামীর কাছে অতিরিক্ত কোনো ডিমান্ড করতে যাবেন না। আপনার স্বামী যেন বলতে পারে সবার সামনে যে আমি গৌরব করে বলি আমার ওয়াইফ কখনো আমার কাছে কোনো কিছু চায় না, আমি দিতে চাইলেও নিতে চায় না। আমার ওয়াইফ তো কখনো কিছু চায় না, আমি দিলেও নিতে চায় না। বাংলাদেশে এখনও এমনও অনেক ওয়াইফ আছে সংসার করছে 10 বছর 20 বছর, নিজে মুখ ফুটিয়ে বলেছে যে আমার এই স্বর্ণ লাগবে, ওই দামি জামা আমার লাগবে, আজ অব্দি বলেন। এরকম অনেক মেয়ে সংসার করতেছে। তাহলে আপনি যদি এরকম ওয়াইফ হতে পারেন, আপনার স্বামী আপনাকে ভালোবাসবে। এখন আপনি বান্ধবীকে দেখলেন ড্রেস পরে ফেসবুকে পোস্ট দিয়েছে, স্বামীকে বললেন ফোন দিয়ে ওইটা আমার লাগবে, ওর ওইটা আছে ওইটা আমার লাগবে, ওর বাসায় ওই ফ্রিজ ওইটা আমার লাগবে, ওর iPhone 16 Pro Max আমার 17 Pro Max লাগবে। দিস ইজ নট ফেয়ার। ডাজন্ট মেক এনি সেন্স। ওর আছে বলে আপনারও লাগবে কেন? আপনি আপনার পরিবার দেখবেন না, আপনার সাধ্য দেখবেন না, আপনার সামর্থ্য দেখবেন না। এইগুলো কারণের জন্য বেশিরভাগ সংসার শুরুতেই তালাক হয়ে শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? অতিরিক্ত ডিমান্ড করতে যাবেন না।
5 নাম্বার, যদি আপনি আপনার স্বামীর কাছে সত্যিকার অর্থেই একজন ড্রিম ওয়াইফ হতে চান, ভালোবাসার স্ত্রী হতে চান, অবশ্যই অবশ্যই কখনো স্বামীর সামনে উঁচু গলায় কথা বলবেন না, স্বামীর দিকে চোখে চোখ রাঙিয়ে কথা বলবেন না। এটা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট নারীর গুণ, যেই নারী স্বামীর চোখে চোখ রাঙিয়ে উঁচু গলায় কথা বলে। সেভাবে আরে আমার স্বামী তো আমার গোলাম, আমি যা বলবো তাই শুনবে। স্বামী হয়তো সাময়িক কারণে অপারগ হতে পারে, কিন্তু ভালো সময় কিন্তু সবারই আসে। আজকে আপনি দাপট দেখাচ্ছেন, একটা সময় আপনার স্বামীর ভালো সময় আসবে, তখন আপনার স্বামী প্রথম কাজ কি করবে? আপনাকে তার জীবন থেকে আগে বাদ দিয়ে দেবে। এটা মেয়েরা বোঝে না, ভাবে যে আরে আমার দাপট আছে, মানুষকে বোঝায় যে আমার স্বামী আমার কথায় চলে, কিন্তু বোঝে না যে এটা কোনো দাপটের বিষয় না। আমার স্বামীকে আমি ধমক দিয়ে কথা বলি, এটা কোনো গৌরবের বিষয় না। আমি একজন সেদিন কথা বলছিলাম একটা মহিলার সাথে, অনেক ভালো পরিবারের মেয়ে, অনেক কি বলবো এটাকে, ধনী পরিবারের মেয়ে, স্বামীর প্রতি শ্রদ্ধা নাই, আমার সামনে কথা বলতেছে স্বামীকে নিয়ে, বাট স্বামীর প্রতি রেসপেক্ট নাই। এমন একটা ভাব স্বামী তার কথায় চলে, স্বামী তার কথায় উঠে বসে, কিন্তু এটা তো আমি পজিটিভলি নিতে পারবো না। কারণ স্বামী মানে কি? স্বামী আমাকে চালাবে, স্বামী আমাকে ভালোবাসবে, যত্ন করবে, কোনটা ভালো কোনটা খারাপ স্বামী আমাকে ইনস্ট্রাকশন দিবে। স্বামীকে আমি ইনস্ট্রাকশন দিব না। হ্যাঁ, যদি কোনো বিষয়ে ভালো মন্দ হয় আমি শেয়ার করতে পারি যে জান তুমি এটা করছো, এটা মনে হয় ভালো হবে না, ইটস ওকে ফাইন, নট এ বিগ ডিল। বাট আপনি আপনার স্বামীকে ছোট করে অন্যের সামনে কথা বলবেন, আপনি আর যাই হন, আপনি ভালো স্ত্রী কখনো হতে পারবেন না, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটা বোনকে আমি অ্যাড্রেস করে একটা কথাই বলতে চাই, প্লিজ কখনো আপনার স্বামীর সামনে উঁচু গলায় কথা বলবেন না, স্বামীকে ডিসরেসপেক্ট করে কথা বলবেন না, স্বামীকে তুই তুকারি করে কথা বলবেন না। আপনার একটা বাক্য আপনার সংসার শেষ করতে পারে, আপনার একটা বাক্য আপনার স্বামীর মন থেকে আপনার ভালোবাসাকে নামাতে পারে, আপনার একটা বাক্য আপনাকে ডিভোর্সি বানাতে পারে, আপনার একটা বাক্য সন্তান সহ আপনাকে ঘর ছাড়া করতে পারে, আপনার একটা ব্যবহার সারা জীবনের কান্না হতে পারে। এই জন্য প্লিজ স্বামীর সঙ্গে উঁচু গলায় কথা বলার পূর্বে, বাজে ব্যবহার করার পূর্বে, তুই তুকারি করার পূর্বে থিঙ্ক অ্যাবাউট ইট বিফোর ইউ ডু ইট। একটু ভেবে নেবেন, একটু ভেবে নেবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নারী তার স্বামীর সামনে উঁচু গলায় কথা বলে, সেই নারী তার কখনো সংসার জীবনে সুখ পায় না, রিজিকে বরকত পায় না। স্বামী যদি ভালো হয়, স্ত্রী যদি ভালো হয়, স্বামীর ব্যবহার যদি ভালো হয়, ওয়াইফের ব্যবহার যদি ভালো হয়, ওই ঘরটাকে আল্লাহ তাআলা পুরো রিজিক দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা নারীকে এই কথাগুলো মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন।